হলুদ বন্ধ, ওঠো। এটা আপনি হ্যাঁ বাড়ি ভুল করেছেন? না, আমি বাড়ির রাস্তা ঠিক মতো যাই নাই আসি। উঠো। উঠবো মানে কি? ওইটা আমি কই যাবো? ও, তুমি এখনো বুঝতেছো না কই যাইবা? কয়টা বিয়ে করা লাগে তোমার? হ্যাঁ, এই মজনু মিয়া। এই কি শুরু করছেন আপনি? হ্যাঁ বৈষ্ণামি করেন? বিয়ে কটা করছি মানে? আমি তো বিয়ে এখনো করিই নাই, কালকে করবো, তাও একটা। না না, আপনি তো ঝামেলা করতেছেন। বের হন, বের হন। জি না, বাইরে হইতে আমি আসিনি। আমি সারা জীবনের জন্য আমার স্বামীর বাড়িতে থাকতে আইছি। ওরে সর্বনাশ করছে আমার। কোথাকার কি আয়সা গেল, এটা তার শ্বশুর বাড়ি আর আমি তার স্বামী হয়ে গেলাম, আর আমার বড় বাপ তার শ্বশুর হয়ে গেল। এই ফাইজলামি করেন আপনি। এই গলা না মাইয়া, মজলিমা ফাইজলামি তুমি করো, আমি না। বিয়ার পর হুট করে খোঁজ খবর নিয়ে বন্ধ করে দিলা। তলে তলে মাইয়া দেখা বিয়ার প্রস্তুতি নিতাছো না? তোমার বিয়ার 12টা আমি বাজাইয়া দেব। শোনেন আপনারা, আমি মজনু মিয়ার বিয়া করাবো। গত 1 বছর আগে তার সাথে আমার বিয়ে হয়েছে। আমার বাপের বাড়ি থেকে যৌতুকের টাকাই না, সেই টাকা পায়ের উপর পাতিলা বৈশা বৈশা খাইছে। এখন সেই টাকা শেষ, এখন আর আমার খোঁজ নেওয়ার সময় তার কাছে নাই। আল্লাহ, তুই আমার কি মুসিবতের মধ্যে ফেলাইলা। এই তুই এখন বাড়িতে বেরিয়ে যাবি। বের হ কইতাছি, বের হ। এই একদম তুই তুকারি করবি না, গলার নলিটা টান দিয়া ফিরালাম। এই মেয়া কি উল্টো পাল্টা কথা কইতেছো? মজনু যে তোমার বিয়া করছে, তোমার কাছে কোনো কাগজপত্র আছে, কোনো প্রমাণ আছে? হাই হাই, কি কয়? সব কিছু আছে, আমি তো এই জায়গায় কিছু দেবো না, সব কিছু কোর্টে দেখামো। তাই আপনার নামটা কি? আমার নাম দিয়ে আপনি কি করবেন? না মানে মামলা টামলা করতে হলে আপনাকে নামও দিতে পারি। মামলা? মামলা মোকদ্দমার মধ্যে আমরা নাই। বুঝছি, আমার নামে ষড়যন্ত্র হইতাছে। এই কোন শালা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়? বুকের পাটা থাকলে সামনে, মজদুর সামনে আইসে ষড়যন্ত্র কর। এই মজনু মিয়া, আওয়াজ নিচে। আমি তোমার বিয়ে করাবো, আর আমি আমার নিজের অধিকার ফিরা পাইতে এই বাড়িতে আইছি, বুঝছো? আচ্ছা দাঁড়াও, দেখাইতাছি সবাইরে প্রমাণটা দেখাই। এই যে, এই যে দেখেন আপনারা, তার সাথে আমার গত বছরের বিয়ার ছবি দেখেন। ওরে সর্বনাশ, ছবি দেখে লাভ নাই। আমি দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। আমার সাথে অনেকবারে ছবি তুলতেছে, তাই বলে সবাই আমার বউ হয়ে যায় না, ঠিক আছে? আমি কি কইছি সবাই তোমার বউ? কিন্তু আমি তোমার বউ, বুঝছো? গায়ে হলুদ বন্ধ, বিয়ার সাথে বন্ধ। এক বউরে ভাত কাপড় দিতে পারে না, আর একটা বিয়ে করা পায়তারা করতেছে। ওরে আল্লাহ রে, বল আমি অনেক কি করবো? লক্ষ্য করিয়া শুনুন, লক্ষ্য করিয়া শুনুন, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে মজনু মিয়ার শাস্তি যে। ভ্যান থামা, ভ্যান থামা। তো লক্ষ্য করে শুন, বাড়ি কোন এদিকে। তোর এই আকামটা করতে কে কইছে? এই কে কইছে তোরে? কে কইব আবার? পাশা কাকা কইছে। ও তোর পাশা কাকা কইছে? আমার নামে বিচার বসাইবো আর আমি নাচতে নাচতে গিয়ে পিঠ পাইতা দিমু? হ্যাঁ, অত সোজা না কিন্তু। শুনো মজনু ভাই, এলাকার সওয়াল নাপিতের সমান। ভাই মজনু ভাই, এইসব কথা আমার কই লাভ নাই। তুমি পারলে পাশা কাকার কাছে গিয়ে মাপ চাও। আর শুনো, তুমি যে বিয়েটা করছো, ভাবি নাকি ফাটাফাটি সুন্দর, দিনের বেলা কয়বার স্নান করে। বাস চিনস? বাস, বাসের মোতা দেখে তো বাড়ি দিমু মাথার মধ্যে, মাথাটা দুই ভাগ হয়ে যাবো গা। মজনু ভাই, আমার এসব থ্রেট মেট দিয়ে লাভ নাই। পারলে পাশা কাকার কাছে গিয়ে মাপ চাও। এই বেটা, এই মাপ চাও মানে? আমি শুন না ডাকাত, আমি অপরাধ করছি? আমি কোনো অপরাধ করি না, সুতরাং আমি মাপ চাবো না। আমি তা তো জানি না, আমার কাম মাইকিং করার, আমি মাইকিং করবই। এই মাইকিং বন্ধ, বন্ধ কইছি মানে বন্ধ। সোজা বাড়ি চলে যাবি, যা। না, বাড়িতে আমি যাইতাম না। সাবিনা আপা নিজে কইছে তোমার বাড়ির চারপাশ দিয়ে আমি যেন 3টে করে ঘুরলে দেই, যাতে এই সকল কথাগুলো তোমার মাথার ভিতরে গিয়ে ঢুকে। তাই আমার মনে হইতেছে 3টে ঘুরলে না, আমার 6টা ঘুরলে দেওয়া উচিত। সাবিনা আপা কইছে? হ্যাঁ, সাবিনা আপা কইছে। আর শুনো, পাশা কাকা তোমার এই কথা শুই না অজ্ঞান হয়ে পড়ছে। সে যদি জায়গে যায় তাহলে কিন্তু একটা খুন খারাপি হয়ে যাইব, অ্যাটেম্প টু মার্ডার। সরেন, সময় নাই। এই ব্যান্টান দাও। লক্ষ্য করিয়া শুনুন, লক্ষ্য করিয়া শুনুন, লক্ষ্য করিয়া শুনুন, মজনু মিয়ার শাস্তির 3 তারিখ। এই যে, এই যে আপনি, আপনি সত্যি করে একটা কথা কইবেন, আপনি কইতে গেছেন কে? আপনি হ্যাঁ, আপনি কোন সাগরের তল থেকে ঝড় হয়ে উঠে আসছেন, এসে আমার জীবনটারে পুরো তামা করে দিতেছেন? দয়া করে আপনি কোন না কে? থাক, লাগবো না, আপনি শুধু বাড়ি থেকে বাইরে হয়ে যান, তাইলে হইব। ওই তুমি কি পাগল হয়ে গেছো? নিজের বউরে কেউ আপা কয়? হ্যাঁ, এতদিন পর তোমার কাছে এলাম, কই একটু রোমান্টিক রোমান্টিক কথা কইব তা না, তুমি আমার আপাকে ডাকছো। দেখেন আপা, আপনি যেই হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা সত্য করে একটা কথা কইবেন, আমি কি আপনার কোনো ক্ষতি করছি?
করি নাই তো, হ্যাঁ? আমি আপনার পাকা ধানে মই দিছি, তাও তো করি নাই। আল্লাহর রস্তে দয়া করে আপনি আমার বাড়া ভাতে চাই দেন না। আপনি জানেন আপনার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে যাইতেছে। আরে ধুর, কি যে কও না তুমি, তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। মরিচ খাইবা? মরিচ এনে দিই, মরিচ খাইলে মাথা খুলবে। মরিচ মরিচ আপনি খান, আমার খাওয়া লাগবে না। আপনি আমার যে পরিমাণ টেনশন দিচ্ছেন, কিছুক্ষণ পর আমার মাথাটা এমনি খুলে পড়ে যাবো। তুমি শান্ত হতো শোনা, মাত্রই তো এলাম। কত রাত তোমার বুকের মধ্যে মাথাটা রাইখা আমি ঘুমাই না। রাইত হোক, তারপরে দেখা। ওই আমি কি কই আর আপনি কি কোন? হ্যাঁ কি কই আবার? বউ স্বামীর থেকে দূরে থাকবো, এটা কি উচিত হইব? তুমিই কও। এই সাবধান, খবরদার উল্টা পাল্টা কিছু করতে আইসেন না। আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ মারি দেবো কিন্তু। কি যে কও না তুমি, জামাইরা বউগুলো একটু খারাপ না হলে কে জমে? এই আপনি কি শুরু করলেন এগুলো? হ্যাঁ আপনি তো সত্যি সত্যি আমার মাথাটা খারাপ করে দিতেছেন। হ্যাঁ আমি আপনার রিকোয়েস্ট করতেছি, মাফ চাই। শুনেন, আপনার যদি টাকা পয়সা কিছু লাগে কোন না, আমি দেই, আপনি লয়ে ভাগেন। হাই হাই, তুমি এটা কেমন কথা কইলা? এই পুরা বাড়িটাই তো আমার, তুমি আমারে কিসের টাকা পয়সা দিতে চাও? এই আপনি কি জানেন আপনার লাগে আমার নামে বিচার বসবো, আমার পিঠের মধ্যে জিকা ডাল ভাঙবো। আর আমার সাবিনা শোনা কি খবর শোনার পর কি করতেছে কে জানে। আর পাশা চৌধুরী জ্ঞান ফেরার পরে আমার পাগলা কুত্তার মতো খুঁজা বের করো। এই তখন কি আপনি আমার বাঁচাইবেন? হ্যাঁ আহার আমার প্রাণের স্বামী, আমি তোমারে বাঁচাবো। বিশ্বাস করো, তোমার এই বউ তোমারে বাঁচাইবো, তোমার কোনো চিন্তা নাই। আর শুনো, আমি কিন্তু অনশন করুম, তাই না খাইয়া না, আমি 3 বেলা খাইয়া অনশন করুম, বুঝছো? আমি যতদিন পর্যন্ত আমার অধিকার ফিরা না পাইতাছি, ততদিন তো আমি এই বাড়ি আর এই গ্রাম ছাড়ুম না। ওকে, তোমারে কেমনে তারাইতে পারি ওষুধ আমার জানা আছে। আমি আমার লোকজন খবর দিতেছি, দেখতেছি ব্যাপারটা। যাও দেখো, তাই খবর দিয়ে কোনো লাভ নাই। আব্বা একটু শরবতটা খান, আপনার শরীরটা ভালো না। আর খাওয়ানোর কথা কইস না। আচ্ছা মা, প্রতারণার মামলায় ওর ফাঁসিতে জুলুম চাইবো? আব্বা আপনি আমার এগুলো জিগাইতেছেন, আমি কি আইন কানুন জানি? আপনার আইনে যা হয় আপনি তাই বিচার করেন। আব্বা আব্বা থাক, আব্বা থাক থাক, পিটান লাগবো না, আপনি আমার অজ্ঞান যাবেন, থাক। আব্বা আমি চাইলে আইজে ওর লাগে দেখা করে ওরা শাস্তি দিতে পারতাম, কিন্তু না, কয়দিন একটু ভয়ে থাক, আমি ওর এমন অবস্থা করুম আব্বা, ওর চেহারা দেখে পাগলে উল্টা দৌড় দিব। খালা তুমি কি আসি পড়তে কথা কইতেছ মানে? আরে শোনো না। এই তোকে আমি কি শুনবো? হ্যাঁ কি শুনবো? আমি তো অবাক হয়ে গেলাম যে তুই বিয়ে করে ফেলালি, অথচ আমার দাওয়াত দিলি না। এখন ফোন করে কস খালা তুমি একটু আসো তো, আমার দরকার আছে। ঘটনা কি? হ্যাঁ ঘটনা কি? আরে বাবা আমি তো তোমার বিয়েতে দাওয়াত দিতে চাইছিলাম, বিয়েটাই তো হলো না। একদম ঠিক হয়েছে। আমার এখন কি ইচ্ছা করতেছে জানোস? গাছের একটা ডাইল ভাঙ্গা তোরে ইচ্ছা মতো পিটাই। এই বেঈমান, তোর বাপ মা মরে যাওয়ার পরে তোর কোলে পিঠে করে মানুষ করছি, আর তুই কিনা আমারে দাওয়াত দিলি না। এখন কি এমন বিপদে পড়ছেন আপনি যে আমার ফরম করতে হইছে? ক ঘটনা কি ক? আরে বাবা তুমি তো আস্তে কথা কও, এত জোরে কথার মাথায় ধরে। আমি সত্যি সত্যি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ছি। প্রত্যেকটা উঠকে একটা ঝামেলা এসে বাড়িতে জুটছে, আমার বিয়ার 12টা বাজাই দিছে। আরে কি কস তুই এতক্ষণে? হ্যাঁ তোর 12টা বাজাইছে মানে? কার এত বড় বুকের পাটা যে আমার ভাগিনার জীবনে ঝামেলা করে? আই হেট হিম। এতক্ষণ তো আমি ইংরেজি কই নাই মাই সন, আমি ইংরেজি না কই থাকতেই পারতেছি না। ওকে আমি কিল মানে কিল করে ফেলবো। দেখো তুমি ইংলিশ বাংলা যা খুশি কও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি ওই মেরে চিনি না। কোত্থেকে উইরা এসে জুরা বসছে আর আমার বিয়াটা লন্ডভন্ড করে দিছে। একদম উচিত কাম হয়েছে বাজান। গায়ে হলুদ যদি আমারে কইতি তাহলে তো এই ঝামেলা হইতই না। এখন চল গিয়া দেখি কার এত বড় বুকের পাটা। 1 লাত্তি মাইরা দেখবি করে সব লন্ডভন্ড করে দিছি। একটা ঠিক কাম করছে, এটাই করতে হইব। এরপর কি কই জানো আমারে? আমি নাকি তার বিয়ে করছি। Oh son, tell me you don't tell me. তুই সত্যি সত্যি বিয়ে করে বলেছস? আরে বাবা আমি তো তার চিনি না। দেখছস কারবার? কত বড় সাহস! হাউ ডিয়ার! ওই মেয়ে তোর গলায় বিয়ার মালা পরাইতে আসছে। এত বড় সাহস! আমি তো ওই মাইয়ারে গিয়া এখন চুল ধরে টাইন না ছিড়া ওর মালা পরা সাতটাকে বার করে বালাম। এইটাই খেলা, আমি তোর এর লেগে নিতেছি। তুমি ঝগড়াটা করবা আর বাড়ি থেকে লাথি দিবে একটা ফুটবলের মতো বাড়ির বাড়ি থেকে। তোর সমস্যার সমাধান করতে আমার সময় লাগবে অনলি 1 মিনিট। একটা তুড়ি মারবো, সকল সমস্যা স্কাইয়ে উড়ে যাবে। ঠিক আছে, লেটস গো। ইউর ব্যাগ? রান এন্ড কুইক। ইয়েস।
কুইক কইলো কে হ্যাঁ বাড়িতে আছে নাকি কই গেছস ফটর ফটর বেদব গাল এত বড় সাহস হ্যাঁ আমার ভাগিনার লাগে তুমি ফাজলামি করো হ্যাঁ কাম কাম Where are you? কাম কাম এই ফটর ফটর মাইয়া কোথায় গেছস তুই বেরো কিলো এতক্ষণ ধরে ডাকতাছি তুই শুনস না লো এই তোর বউ মনে ভয় পাইছি রে আমার বউটা আমি বিয়ে করছি। ও তুই সরি সরি স্লিপ অফ টাং হ্যাঁ, তোমার টাং আর টেঙ্গে কি কথা? এই মাইয়া এতক্ষণ ধরে ডাকতাছি কথা কানে যায় না লো বেরো ওই বুড়াই এত চিল্লাচিল্লি কেন? তুমি কেডা? ও মাইয়া মাইয়া এই সেমরি কয় কি আমি কেডা মানে আমি হইলাম কি আমার বাগিনা মজদুর খালা তুই কেডা হ্যাঁ আমি তোমার ভাগিনা মজনুর বিয়ে করা বউ। এই বাচাল মাইয়া স্টপ এই বাড়ির থেকে এখনো সময় আছে ভালোই ভালোই বেরো তা না হলে যে তো লম্বা লম্বা চুল আছে না এডি দিয়া গুড্ডি লাটায় বানায়া ঘুরায়া 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 ফুট করে সারা দিব আকাশে উঠতেই থাকবো বাতাস সারা উঠবো এই বুড়াই আওয়াজ নিছে আমার করে উড়াই দিবা ঘড়ির মতো। আর তোমার আমি কি করব? মনে হচ্ছে শুয়াই রাখমু এনে বিছনা খাতা পাইরা না চুল টেন্ডা সিরা চোখ দিরাছ না কাটা চামচ দা তুইলা আর চুলটাকে শাক রাইন্দা রাইন্দা তারপরে খামু। বাইর আমার বাড়ি থেকে বাইর হ। এই চেন্ডি মাইয়া আই এম সামনাইতে কিছে আই এম কামিং কামিং তোরে এখন এই চুলের মুঠি দইরা এই শেষটামু আর মুরাইতে মুরাইতে তো কুমড়টা ভেঙ্গালাম বুঝছো ছবি গোস করতে পারে আমার চলে আউ 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 এই মহিলাই don't try to talk to me in English. I know English better than you. Understand? Better understand. হ্যাং ভাইঙ্গাই বাড়ি থেকে বাইর করে দিবি যত সব বুড়ো মহিলা। কিছু কিছু তোমার আরে কইরা দিতেছো কেন? লয়ে গেল বাজার আচ্ছা তোমার যে আনছি কিনলে আনছি মানে তোমার সাহসের জগড়া কিছু ক্ষমতা নাকি বাড়িতে তুইছো? আরে না আই এম বিধবা আই এম স্বামী নাই তো অনেকদিন ডিম দুধ খাওয়া হচ্ছে না তাই বাজান আমার টাসাটা লয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না, তোমার ডিম দুধ দিবে। বড় জাটার বাড়ি দিব, জাটার বাড়ি। ও কাকা এক কাপ চা দিও। চাইছস কেন? কি কবি ক? না না এমনি। তা মজনু ভাই সকাল সকাল বাড়ি থুয়ে চায়ের দোকান কি? বাড়ি তুই চায়ের দোকানে কি এটা তোরে কই দিব? হ্যাঁ না এলাকার হাওয়া কিন্তু ভালো না। পাশা চৌধুরী কথা খবর শুই না, সে কিন্তু একেবারে গেছে গা। শুনো তোমার নামে কিন্তু বিচার বয়। মাথাটা গরম করিস না। এই বেটা এই আমি এলাকার শূন্য ডাকায় যেমন আমি বিচার বইব। হ্যাঁ তুমি চোর ওনা ডাকাই তো না, তয় তোমার নামে মামলা হইব, মানহানির মামলা। শোনো মজনু ভাই তোমার এখন কথা কই, যত তাড়াতাড়ি সম্ভব ওই সাবিনা পরে বইলে কইয়া তার একটু বুঝাও, নইলে কিন্তু তোমার খবর আছে। বিয়া করছি কিনা এটা সত্য না মিথ্যা এটা যাচাই না করে সবাই আমার দোষ। এটা কিরম বিচার রে ভাই? যাও কে, তুমি কিন্তু এই গ্রাম ছাড়তে পারবা না। পাশা কাকা তোমার নামে বিচার করবো। ধর বিয়া পারলে কেউ বিচার করতে, আমি বিয়া করছি কিনা এটাকে প্রমাণ করো। ভাই ইসলামিক শুরু করছে এটা প্রমাণ হইব। ধর বিয়া। আরে মজনু মিয়া কই যাও? শোনো হালা আইছে কাউয়া মারা বিল কোন হানকার। সাবিনা ওই শোনো না। কি কি হইছে? তোমার সাহসের তারিফ করা লাগে। তোমার কত বড় সাহস, তুমি আমার লগে আবার দেখা করতে আইছো? আরে বাবা আমি তোমার লগে দেখা করবো না, কার লগে করবো? অন্য মানুষের লগে। বিশ্বাস করো আমি বিয়ের সাথে কিচ্ছু করি নাই, এটা জাস্ট একটা ষড়যন্ত্র। আমার ওই মেয়ে ফাঁসাইতে আইছে। শেষ? তোমার গল্প সাজানো শেষ?
এই আমি না খুব ভালো করে জানি কে কারে ফাঁসাইতেছে। তুমি যদি ওই মাইয়ারে বিয়ে না করো ওর লগে তোমার ছবি আসে কেমনে? আরে আশ্চর্য ব্যাপার, ছবি তো কত মানুষের লোকে আছে, আর তুমি এই ডিজিটাল যুগে সে কি কইতাছো? ছবির সাথে ছবি এডিট করা যে তুমি জানো না সেটা? হ্যাঁ, আমি কোনো কিছু জানতে চাই না, আমি শুধু এতটুকু জানতে চাই মজনু, তোমার লাইগা আমার বাপ মরতে বইছিল। আমার বাপের যদি কোনো কিছু হয় না মজনু, আমি তোমারে ছাড়ুম না, আমি তোমারে বৃন্দাবনে পাঠাই দিমু। শোনো না, তুমি আমার ভুল বুঝছো না, কিন্তু এই বদমায় আমার মাথার উপর যে বাড়িটা দিছে, এটা না আমি তোমারে বুঝাইতে পারতেছি না কাউরে বুঝাইতে পারতেছি। তুমি চারে খুশি বুঝাও, আমারে বুঝাইও না। আমি না সব বুঝতাছি মজনু, কে কারে ঠকাইতেছে কে কারে ফাঁসাইতেছে। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো মজনু। দেখো আমি তোমার জীবনের 12টা বাঁচাই দিব। আচ্ছা, তুমি আমার জীবনে 12টা 13টা 14টা যে কয়টা খুশি বাজাও, কোনো সমস্যা নাই। তারপরে তোমার যদি মন চায় আমার গালে দুটো কুশা চোর মারো, আমি কিছু মনে করব না। আমার না তোমার প্রতি সব ধরনের রুচি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, শুনলাম তোমার বাপে নাকি আমার নামে বিচার বসাইবো। গ্রামের সব মানুষ আমার চেক দিয়ে রাখতেছে, আমার বিচার দেখার জন্য সবাই অস্থির। মনটাই চাইতেছে। কি কি মন চাইতেছে তোমার? এত বড় অন্যায় করার পর তুমি আবার চাঁদ দেখায় কথা কইতেছো, আমার উপর মেজাজ দেখাইতেছো মজনু। মজনু তুমি কত বড় অন্যায় করছো তুমি ভুলে গেছো? মজনু আমি বউ সাজছিলাম, বউ তোমার লাগি বউ সাজছিলাম। তুমি কি করছো? আমার স্বপ্ন ভাঙ্গা দিছো। মজনু তুমি বুঝতেছো কোন পর্যায়ে গিয়া একটা মেয়ের বউ সাজার পর তার স্বপ্ন ধূলিসাৎ হয়? আমার মনের অবস্থা কি? তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো। মজনু তুমি আমার বাপের মান ইজ্জত ডুবাইছো, আমার জীবনটা নষ্ট করছো। আমি তোমার জীবন নষ্ট করে দিমু, তছনছ করে দিমু। তোমার আর কষ্ট কইরা আমার জীবন তছনছ করা লাগবো না। আমার মাথায় যে ঝামেলাটা জুটছে না, আমার জীবনটা তছনছ করা লাগে এটাই যথেষ্ট। সাবিনা, আই সাবিনা, যাও, আব্বা আমার ডাকতেছে, আমি আর থাকতে পারবো না। তুমি যাও। শোনো, চুপ, তোমার অনেক কথা শুনছি আমি, আর না, আমি তোমার সহ্য করতে পারতেছি না। তুমি যাও, যাও তুমি। সাবিনা, সাবিনা, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, আমি কারো বুঝাতে পারি না। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। বড় বেয়াদব মাইয়া আমি আমার লাইফে দেখি নাই। ওর ফাদার ওর মাদার ওরে কিচ্ছু এডুকেশন করে নাই, আর একজনের বাড়িতে এসে খুঁটি মারা বসে রয়েছে। বেয়াদব, স্টুপিড, আনফেয়ার, লায়ার, গেস্টিক, কোভিড-19 বেয়াদব কোথাকার। এই ওল্ড ম্যান, জাস্ট শাট আপ। একটা কথা কইব না কইয়া দিলাম। আমার বাড়িতে থাকলে তো পটর পটর করন যাইবো না। ওরে আমার বাড়ি রে, এইটা আমার বুইনের বাড়ি। হ্যাঁ তুই কারা? হ্যাঁ তুই কারা? আমি কেউ না, এবার হইছে। তুমি কাটা বুইরা বেরি, হ্যাঁ তুমি কাটা। আর কান খুইলা শুনে রাখো, আমার বাড়িতে থাকতে হলে না একদম চুপচাপ থাকতে হইব। ভাল লাগলে থাকবা, না লাগলে সকালবেলা গাঠি বস্তা বাইন্দা বাইরে দিবা। কি কথা ক্লিয়ার? নো 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 নো, টকিং আনক্লিয়ার এন্ড স্লাইড জিরজির। তুই যদি বাড়ি থেকে না বেরোস না, তোরে গেটি দইরা সাসকাই বাড়ি থেকে বের করে দিব। আন্ডারস্ট্যান্ড? আমার বলে ধাক্কা মেরে গাড়ি থেকে বাইক করে দিব। আইছে নাকের মধ্যে এমন একটা গুতা দিব না, নাক নিয়ে সোজা দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে যাবা, বুঝছো? এই বলি, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো গো? হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত পড়ছো যে খালি আমার লগে ইংলিশে ফটর ফটর করো? আই এম আন্ডার মেট্রিক, ইউ তো একটা আনকালচার। তুমি আমার ভাগনার ঘরে বইসা চেকিং করতেছো, মানে আমার ভাগনাকে তুমি ইফটিজিং করতেছো। এই বাড়ি থেকে বেরো। এই ওল্ড ম্যান, চুপ, একদম চুপ। আমি তোমার ভাইটার ঘরের উপরে আসি নাই, বুঝছো? তুমি আইছো আমাদের ঘরের উপরে। বাইরাও। এই কি হইছে? ওরে বাজার রে, তোর বউ আমারে ইনসাল্ট করছে রে। আরে তুমি কি করো? তোমারে কিল্লাই গানলাম আর কি করতেছো? হ্যাঁ কিসের নামছো? এই বুড়িটা কিসের জন্য আনছো? বুঝো নাই ব্যাপারটা? তোমারে এই বাড়ির থেকে তাড়ানোর লাগি আনছি। শোনো, তোমার এই বুড়ি আমার করতে পারবো না। তা তো পারবই না। তুমি হইলে যে দিল্লির বাদশার মাইয়া, নবাবজাদি, শাহজাদি, চাপায় কত জোর, সারাক্ষণ পক পক বক বক করতেই থাকো। এখানে এই
তুই আরেকবার কথা বলে না তোমার মাথার উপর তুলে একটা আছাড় মারবো, নারে তুই সব বাইলে দে। এই চুপ! কি শুরু হয়েছে রে ভাই? আমি তো পাগল হয়ে যাবো। আচ্ছা খালা, কি হলো? তোমার আসল রূপটা দেখাও। খালুরে যেভাবে পাগল বানিয়েছিল ঝগড়া করা, ওইটা। ওরে বাবারে, প্রেসারটা হঠাৎ লো হয়ে গেল রে, মাথাটা হালকা ঝিরঝির করতেছে, মনে হইতেছে চোখে সব ঝাপসা সর্ষে ফুল দেখতেছি। বাজান, রাতে একটু স্লিপিং করি, তারপরে সকালে এসে টকিং করব, ঠিক আছে বাজান? ওকে। ও বা এই যে তোমারে কইতাছি, আল্লাহর রস্তে দয়া করে এই বাড়ি থেকে চলে যাও, আমার মুক্তি দাও। তোমার যদি টাকা পয়সা লাগে সেটা বলো, কত টাকা চাই আমি দিব। তাও তুমি আর আমার অশান্তিটা বাড়ায় না, আমি আর পারতেছি না। হইছে বুঝছি, কত টাকা দিব সেটা রাত্রেবেলা ভাইবা জানাবো। আর আমি রেস্ট নিবো, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তোর এই বুইরা খালার লগে চিল্লাইতে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুমামু। গুড নাইট। আরে তোর খালার তুই কেউ আমার ডিস্টার্ব করবি না। হ্যাঁ স্যার, বুইরা মহিলা, বুইরা তোর লগে তো আমি চাপড় ধরে পারবো না, তোরে আমি চুলের মোটে ধরে পার করবো। তুই আমার বাড়ি থেকে বাড়ি না, বাড়ি থেকে আমি তো রাখতে পারবো। একদম শেষ করে। ও আমার মাই কোমর ইজ ব্রকিং, ও মজদুরে, ও মা বাজান রে, মাই কোমর ইজ ব্রকিং, ও মা পেন। তুই আমার খালারে ধাক্কা মেরে ফেলাই দিছ, আমি তোর ধাক্কা মেরে এই বাড়ি থেকে বাড়ি করে দেবো। বেয়াদব মেয়ে। এই চুপ চুপ! আমার মাই কোমর ইজ ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। Stupid girl, naughty girl, bad girl. হ্যাঁ, I am Shaminai তো কি হয়েছে? হ্যাঁ, I am still now strong woman, understand? আরে ইংলিশ থামাও, তোমার ইংলিশ। আচ্ছা তোমার আমি কিল্লে ছিলাম ওই মেয়েরা তাড়ানোর লাগা, তুমি কি করলে উল্টা তুমি ভাগতেছো, এটা কিছু হইলো নাকি? তুই মনে কর মশা টানানোর জন্য মশারি টানাইছস, ওই মশারি ছিঁড়া গেছে, আন্ডারস্ট্যান্ড? আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আমি তোমার বোনের পোলা না? আপন বোনের পোলা তোরা কি? তুমি যে চলে যাইতেছ, ওই মায়া যদি আমার মাইরা ফেলায় তখন কি হইব? আরে রাখ তোর মাইরা ফালান আর ধইরা ফালান, ওই স্টুপিড ইডিয়েট বেয়াদব মেয়ে আমার যদি মাইরা ফালায় তুই কি তা চাস? আমায় কি জোরে একটা পুশিং করলো, আই এম তো পেন, ও মাই গড, রাইট এ পেন, লেফট এ পেন, আপ এ পেন, ডাউন এ পেন, পেন আর বুঝছি তোমার সর্বঙ্গে ব্যথা, পেইন পেইন। ইয়েস ইয়েস। আচ্ছা তোমার যে এতদিন সাহস দেখাইলা, শক্তি দেখাইলা, ঝগড়া করার যে তোমার ক্ষমতা, গেল কই এগুলা? আরে রাখতো তো সাহস সাহস সব বানার জলে ভাইসা গেছে। ইউ সংসার তুমি সামলাও, ইউ নট ফর মাইন্ড, আই এম গোইং, লেটস গো। ও খালা, নো কলিং। কলিং মলিং। কে বলাইলো? তোমার খালারা নিয়ে আসছিল, গেল না? আরে ভাই পালাইবো না তো কি করব? বাড়িতে যে জাদ্রিল মেয়েটা আসছে, ও খালারে এমন ভাবে ধাক্কা দিছে, আল্লাহ বাঁচাইছে, আর একটু মরে যেত। বাহ মজনু বাহ বাহ, এখন তো তোমার খালা চলে গেছে, বাড়িতে বউ নিয়ে আসছো, এখন যাও যাও বউর থেকে রং ঢং করো। মজনু মজনু তোমার দেখা শেষ আমার, তুমি আমার সাথে এতদিন নাটক করছো না, বোঝা শেষ, কেসটা খতম। এই তোমার এই চেহারা নিয়ে তুমি কোনোদিন আমার সামনে আসবে না, তুমি আমার জীবন থেকে বের হয়ে যাও, যাও। তুমি কেন, আমি যাবো, থাকবো না তোমার জীবনে। যাও যাও, তোমরা সব চলে যাও, একজন ইংলিশ আর একজন বাংলা। আরে মামি এই যে খারাপ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? মানে তোমার ভাবসাব তো আমি কোনো কিছু বুঝতেছি না। হ্যাঁ মানে তুমি কেডা ভাই? আমার জীবন থেকে প্রত্যেকটা মানুষটা একে দূরে সরাই দিতেছো, মানে তোমার উদ্দেশ্যটা কি চাও? এই তো লাইনে আইসো গো সোনামণি, চাই তো মেলা কিছু। যা চাও সব পাবা, শুধু আল্লাহর রাস্তায় দয়া কইরা তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তাই নাকি? সবকিছু বলে আমি বাড়ি ছেড়ে দিব, তাই বাড়ি ছাড়তে কিন্তু আমার একটু সময় লাগবো না। ভালো, কিন্তু আমার সত্য একটা কথা কইবা, মানে আমার সন্ধানটা তোমার কে দিছে? আমার জীবনের 12টা বাজানোর লাগা, আমার জীবনের কাটাল পছানোর লাগা, মানে আমার বাড়ি পর্যন্ত তুমি আসলে কেন? সে তো বিরাট লম্বা ইতিহাস গো বস, বিরাট লম্বা ইতিহাস। আচ্ছা শোনো তাইলে, তুমি যে গত 3 বছর আগে নেত্রকোনা সদরে একটা পাত্রী দেখতে গেছিলা, মনে আছে? না, আমি তো কোনো পাত্রী দেখতে যাইনি। আরে গেছিলা,
একটা মোটর সাইকেল, 3 লাখ নগদ টাকা, 3 ভরি স্বর্ণের গয়না চাইছিলা, কি মনে আছে? না। জাগা, তুমি এখন মনে করার চেষ্টা করলেও তোমার মনে পড়বো না। আমি সেই পাত্রীর ছোট বোন। তুমি আমার চিনবা না, কিন্তু আমি তোমারই চিনি। তো তো এখন চাউটা কি? মানে আমি তো বিয়েটা করি নাই নাকি? হ্যাঁ, করো নাই, কারণ তুমি যে যৌতুকগুলা চাইছিলা সে পাত্রী বাপ সেগুলো দিতে পারে নাই, মানে আমার বাপ সেইটা দিতে পারে নাই, তাই তুমি বিয়ে করো নাই। তাই শুধু তোমার লাইগা আমার বড় বোন আজও বিয়ে করে নাই। আমার বুড়ো বাপটা এখন পঙ্গু হয়ে গেছে, এখন চাইলে আমার বোনের বিয়ে দিতে পারবো না। আর যখন আমার বোনের বিয়ে দিতে চাইছে, আমার বোন খালি তখন তোমার কথাই কইছে। আমার বাপের যদি সামর্থ্য থাকতো না, তোমার নাকের ডগায় দড়ি লাগিয়ে তোমার বিয়ে করে। সামর্থ্য ছিল না, তাই বিয়েটা হয়নি। তো কি এখন কি করণ লাগবো? আমি তোমার বোনের বিয়ে করণ লাগবো? অসম্ভব, এখন তো তুমি চাইলেও সম্ভব না। আমি এখন চাই তুমি নগদ 2 লাখ টাকা জরিমানা দিবা, আমি সেই টাকা দিয়ে আমার বোনের বিয়ে দিব, আর তুমি তোমার এই ভালোবাসার মানুষ সাবিনারে বিয়ে করবা। কথা ক্লিয়ার? মানে 2 লাখ টাকা দিলে তুমি চলে যাবা? শুধু চইলাই যাবো না, তোমার সাবিনার বাবা সারা গ্রামের মানুষরে আমি এটা জানায় যাবো, প্রমাণ দিয়ে যাবো যে তোমার সাথে আমার বিয়ে শাদী কোনো কালেই হয়, সব মিথ্যা ছিল, সব আমার সাজানো ছিল। মানে তুমি সত্য কইতেছো? সত্যি কইতেছি। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে সোনা জাদু, এবার তাহলে তুমি যাও, টাকার বন্দোবস্ত করো, আর আমি ওই যে তোমার সোনা পাখি সাবিনা, মানে তোমার প্রেমিকা সাবিনার তার বাপের লেগা প্রমাণ হিসেবে একটা ভিডিও করবো, বুঝছো? মানে সবারই তো বুঝাই দইব যে তোমার সাথে আমার বিয়ে শাদী কোনো কিছুই হয় নাই, সব আমার সাজানো নাটক আছিল। তুমি তাহলে যাও যাও যাও। ধন্যবাদ, বাসাইলা। যাও, তাড়াতাড়ি এসো টাকা নিয়া। আমি সোনিয়া, এতদিন আপনার লগে যা যা কইছি আর যা যা করছি সবকিছু মিথ্যা ছিল। মজনু মিয়ার সাথে আমার কোনো কালেই বিয়া হয়নি। বিয়া তো দূরের কথা, মজনু মিয়া আমার ঠিক করে চিনিও না। আসলে আমার মজনু মিয়ার উপরে একটা জেদ আছে। গত 3 বছর আগে সে আমার বোনের সাথে একটা সম্বন্ধ নিয়ে গেছিল, সেখানে একটা ঘটনা ঘটাইছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে আমি আপনাদের গ্রামে আইছি, আইসা এই নাটকগুলা করছি। যাই হোক, এখন আমার প্রতিশোধ নেওয়া শেষ, তাই আপনাদের কাছে বলতেছি মজনু মিয়ার কোনো দোষ নাই, সে নির্দোষ, যা করছি সব আমি করছি। আর আরেকটা কথা, মজনু মিয়া কিন্তু সাবিনারও অনেক ভালোবাসে। দেখছ তো, আমার মনের মধ্যে এরকম একটা সুন্দর গুরুবাক খাইতেছিল, খালি কইতে পারে নাই, বুঝছো? এখন এই মেয়ে যখন নিজে স্বীকার করছে, বাবা আমার আর তোমাকে বিয়েতে আপত্তি নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমি তোমার না বুঝা অনেক কষ্ট দিছি, তাই না? এটা কোন ব্যাপার হইলো? আব্বা একটা কথা কই। বলো বলো বাবা, তুমি বলো। আপনি অনুমতি দিলে, যে সোনিয়া আছে না, ওই আমার অনুরোধ করে কইলো যে বিয়া পর্যন্ত সাবিনা লাগাই থাকবো। তো আব্বা, ও তো আমার একটা দয়া করছে, এটার প্রতিদান তো আমি দিতে পারুম না। ওই যদি থাকে আর মানুষ বুঝলো যে ব্যাপারটা পরিকল্পিত ছিল। অবশ্যই থাকবো, তুমি একটা অনুরোধ করছো, থাকবো না? জি, থাকবো, বিয়েতে আনন্দ ফুর্তি করবো, তুমি কোনো টেনশন নিও না। আমি আজকে বিকেল বেলায় লোক পাঠিয়ে দিয়া সোনিয়ারে এইখানে নিয়ে আসুন, এইখানে থাকবো, বিয়া শাদী দেখবো, সবাই মিলে আনন্দ করুম, আর মানুষও বুঝতো বিষয়টা আসলে একটা ভুয়া ছিল। জি আব্বা, জি আব্বা, তোর কথা কও, একটু করে দিতে। জি আব্বা, জি। সকাল কোন হইছে? বুঝতেছি না কিছু। আমার বিয়ে কি হইছে? আব্বা, আব্বা আমরা এখানে কেন? মা, তোর গয়নাগাটি কইছিল রে? আব্বা 2 লাখ টাকা?
2 লাখ টাকা নিছে আমার সোনিয়া কই? নিছে এই সোনিয়া কই সোনিয়া? এই শোন তোর মতো গাদার লগে আমার মাইয়া বিয়া দিন আব্বা আব্বা এটা কি কর? আব্বা আব্বা সাবিনা আব্বা 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 সাবিনা তুমি না আব্বা আগে আমার শিওর হইয়া কোন যে আমার বিয়েটা হইছে কি হয়নি। বিয়া হইব কইতে অর্ধেক দহন হইরে পরে ঘুমাইতাছে অর্ধেক হইছে অর্ধেক কি এক ফটো হয় না না সাবিনা আমার অর্ধেক হয় না এক না মা তুই আমার কথা বিশ্বাস কর সাবিনা সাবিনা তুমি আমার সাথে যাও না ওর কথা তুই বিশ্বাসই করিস না আব্বা 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 সাবিনা না সাবিনা আমার মা সাবিনা 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 কি দেখছেন তো ব্যাপারটা? এইটারই বলে বাম্পার ধোকা। আসলে আমার কোনো বড় বোন নাই, আর আমার কোনো বড় বোনের সাথে মজনু মিয়ার কোনো সম্বন্ধ নেই। আমি ওই বড় বোনের ছোট বোনের বান্ধবী। সবকিছু শুই না একটা দান মারতে এলাম।